আমরা আজকে যে সারা ভারতবর্ষে যে অবস্থা চলছে, তো আমরাও যখন কংগ্রেস থেকে ছেড়ে গেছিলাম, আমরা তৃণমূল কংগ্রেসে গেছি, কিন্তু আমাদের লড়াই একটা শক্তির বিরুদ্ধেই ছিল। তো সেই লড়াইকে আমরা এখন এখানে জোরদার করার জন্য আমরা রাহুল গান্ধীর যে চিন্তাধারা, ওটা বিচারধারার মধ্যে চলার জন্য আমরা আবার পুনরায় কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। এবং আমাদের যারা সঙ্গে যারা আমাদের লোকরা রয়েছে, অনুগামীরা রয়েছে, ওরাও এক দুদিনের মধ্যে সবাই ফিরে আবার কংগ্রেস দলের মধ্যে আসবেন। এবং আমরা আশা রাখছি যে আগামী দিনে এখানে যারা নেতৃত্ব রয়েছেন তাদের হাতে হাত মিলিয়ে তাদের নির্দেশ মান্য করে সামনের দিনে যাতে সংগঠন আরও শক্তিশালী করা যায় এবং যে অস্বাভাবিক শক্তিগুলো আছে এগুলোকে পরাস্ত করা যায়, সেটাই আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ। একটা বিষয়ে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিজেপি তাদের জঘন্য এবং নগ্ন চেহারাটা জনসাধারণের কাছে আবার পুনরায় প্রকাশ পাচ্ছে। বিভিন্ন জায়গায় আমাদের ফ্ল্যাক্স, ব্যানার যে কটা লাগিয়েছিলাম সেগুলো ফেলে দিচ্ছে। আজকে কলেজ জেলা এলাকা বিভিন্ন জায়গায় আমাদের একটা রিক্সার মধ্যে কিছু ফ্ল্যাগ, ব্যানার এবং সাগর কাপড় নিয়ে কয়েকজন কর্মী গিয়েছিল, এদেরকে এই সবগুলো ছিনিয়ে নিয়ে এবং সাগর শুদ্ধ আমাদের সমস্ত ব্যানার, ফ্ল্যাগ ইত্যাদি উগলে ফেলে দিয়ে সেগুলো নষ্ট করেছে। বাড়ি বাড়ি যাচ্ছে, হুমকি দিচ্ছে কর্মীদের, পুলিশদের থাকতে পারবে না, ভোটের চাপ কিনা যেন চেহারা না থাকে ইত্যাদি। কিন্তু আমরা সমানভাবে এই সমস্ত তোয়াক্কা না করে আমাদের কর্মীরা বুক চিন্তা করে লড়াই করছি গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্য এবং সংবিধান বাঁচানো করা। আগামীকাল আপনারা জানেন আমাদের সর্বভারতীয় আমাদের সাধারণ সম্পাদিকা অনারেবল সিটি মেম্বার শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা যেখানে আসছেন, একটু প্ল্যানের মধ্যে একটু পরিবর্তন আমরা এনেছি। কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে যে কটা গাড়ি ওনারা ব্যবস্থা করেছেন, আমার তাদের কাছে প্রদত্তভাবে এয়ারপোর্টে না গিয়ে দুর্জয়নগর থেকে গোর্খাবস্তি, লিচুবাগান, গোর্খাবস্তি সমস্ত এলাকার রাস্তার দুধারে গাড়িগুলো যেন সারিবদ্ধ করে রাখে। এয়ারপোর্ট থেকে আরেকটা এলাকা প্রিয়াঙ্কা জন্য রওনা দেবেন। প্রিয়াঙ্কা গান্ধীর কনভয় শেষ হওয়ার পর এই গাড়িগুলো যেন তাদের এই কনভয়ের পেছনে পেছনে আসে। আর যারা বাইক নিয়ে আসবেন, সমস্ত বাইকগুলো আমাদের সার্কিট হাউস, রিজার্ভ ব্যাংক এবং কুঞ্জবন সেবক সংঘের এই যে রাস্তাগুলো, এই জায়গায় আমরা সারিবদ্ধ করে রাখবো। উনি এয়ারপোর্ট থেকে উনি গাড়ি করে কনভয় করে উনি ওল্ড গভর্নর হাউসে এসে আমাদের যে সুসজ্জিত যে বাসটি রয়েছে, বাসের মধ্যে উনি চলবেন। বাসের মধ্যে বেশ কিছু নেতৃত্ব থাকবে এবং ওই বাসের সামনে স্কুটার, বাইক, যারা সমস্ত আমাদের কর্মী সমর্থকরা ইন্ডিয়া জোটে এগুলো আসবেন, তাদেরকে নিয়ে আমরা এই আগরতলা
বাকি যে রাজপথটুকু রয়েছে সার্কিট হাউস থেকে উত্তর গেট হয়ে হারাদন সংঘ হয়ে কলেজ চৌমুনি হয়ে বিদ্যুৎকর্তা চৌমুনি হয়ে রাজবাড়ি দক্ষিণ গেট তুলসীবতী হয়ে কামান চৌমুনি হয়ে সূর্য চৌমুনিতে উনি কিছুক্ষণ অল্প একটু বক্তব্য রাখবেন। তারপর ওখান থেকে সোজা আমরা কৃষ্ণ বিশ্বমণি প্যারাডাইজ বর্তভাবে দুর্গা চৌমুনি থেকে আমরা আমাদের এই প্রোগ্রামটা কর্মসূচিটা সমাপ্তি আমরা করবো।